কলকাতার রাস্তায় কান পাতলেই এখন শোনা যায় কেবল ক্ষুধার্ত দিশেহারা হাজার হাজার গরুর করুণ হাম্বা ডাক। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালে, এমনকি অভিজাত এলাকার ফুটপাতেও এখন কেবল গরুর রাজত্ব। অবস্থা এমন এক ভয়াবহ এবং রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছেছে যে মানুষ তো দূরের কথা, সাধারণ গাড়ি ঘোড়া চলাচলই এখন আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করে কলকাতার এই করুণ বিপদস্বরূপ কেন? কোথা থেকে এলো এই হাজার হাজার ভবঘুরে গরু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসবে কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ভয়ঙ্কর এবং আত্মঘাতী রাজনৈতিক মাস্টার প্ল্যানের চরম ব্যর্থতার গল্প। রাজনীতির দাবার বোর্ডে শুভেন্দু অধিকারী ভেবেছিল একচালে তিনি বাজিমাত করবেন। তার লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার: কোরবানির ঠিক আগ মুহূর্তে গরুর উপর ফতোয়া জারি করে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ভাতে। তিনি অত্যন্ত সুকৌশলে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে এক অদ্ভুত ফতোয়া জারি করলেন। ১৪ বছরের নিচে কোনো গরু বিক্রি বা জবেহ করা যাবে না। শুভেন্দুর এই শখ ছিল মুসলিমদের উৎসবকে স্নান করে দেয়া। কিন্তু থ্রিলারের ক্লাইম্যাক্স তো এখানেই, যেখানে শিকারী নিজেই নিজের পাতা ফাঁদে আটকে পড়ে। শুভেন্দুর এই ফতোয়ার পর রাজ্য মুসলিম সম্প্রদায় এক নজিরবিহীন নীরব এবং হিমশীতল বয়কটের ডাক দিল। আর এই বয়কটের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রাজ্য ইমামরা। বিভিন্ন মসজিদের ইমামরা তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, উগ্র হিন্দুত্ববাদের ফতোয়া এবং পুলিশের হয়রানি সহ্য করার চেয়ে তারা কোরবানিতে গরু কিনবেই না। আর এই একটি মাত্র সিদ্ধান্তই শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কারণ কোরবানির এই বিশাল অর্থনীতির ডিমান্ড সাইড বা ক্রেতা যদি মুসলিমরা হন, তবে এর সাপ্লাই সাইড বা বিক্রেতারা হলেন রাজ্যের লাখ লাখ প্রান্তিক হিন্দু খামারি। এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গে কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত করা আছে অন্তত ৫০ লাখের উপর গরু। সারা বছর ধরে হাড় ভাঙ্গা খাটুনি খেটে মহাজনদের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে হিন্দু খামারিরা এই গরুগুলো লালন পালন করেছিলেন। কিন্তু আজ যখন হাটে কোনো ক্রেতা নেই, তখন এই বিশাল সংখ্যক গরু নিয়ে তারা কি করবেন? একটি পূর্ণবয়স্ক গরুকে প্রতিদিন যে পরিমাণ খাবার দিতে হয়, তার খরচ জোগানোর সামর্থ্য গরিব খামারিদের নেই। কেউ না কিনলে ঘরে বসিয়ে বসিয়ে এই ৫০ লাখ গরুকে তারা কতদিন খাওয়াবে? তো ঋণের দায়ে জর্জরিত খামারিদের পিঠ যখন একেবারে দেয়ালে ঠেকে গেল, তখন তারা বাধ্য হয়ে এক চরম এবং বেদনাদায়ক পথ বেছে নিলেন। এই হিন্দু খামারিদের বাঁচানোর শেষ ভরসা ছিল আদালত। রাজ্যের দাপুটে তৃণমূল নেত্রী এবং সংসদ সদস্য মহুয়া মৈত্র হিন্দু খামারি এবং মুসলিমদের অধিকার রক্ষায় এই স্বৈরাচারী নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতার হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। সবার নজর ছিল আদালতের দিকে, কিন্তু সেখানেও জুটল চরম হতাশা। কলকাতার হাইকোর্ট চূড়ান্তভাবে জানিয়ে দিল যে রাজ্য সরকারের আগের আদেশেই বহাল থাকবে। আদালতের এই রায়ের পর হিন্দু খামারিদের সামনে আর কোনো রাস্তাই খোলা রইল না। শুরু হলো এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং লোমহর্ষকর অধ্যায়ের সীমান্তের রাতের খেলা। দিশেহারা হিন্দু খামারিরা বুঝতে পারলেন এই গরুগুলো এখন আর তাদের সম্পদ নয়, এগুলো এক একটি গলার কাটা। তাই বাধ্য হয়ে রাতের অন্ধকারে তারা হাজার হাজার গরু নিয়ে ছুটতে শুরু করলো বাংলাদেশ সীমান্তের দিকে। যে বিএসএফের কথায় কথায় বাংলাদেশিদের বুকে গুলি চালায়, সেই বিএসএফের পকেটে এখন ঢুকছে লাখো লাখো রুপির ঘুষ। সীমান্তরক্ষীদের চোখ ম্যানেজ করে কাঁটাতারের বেড়া গলিয়ে দলে দলে লাখো গরু পাঠানো হচ্ছে বাংলাদেশে। সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন সীমান্ত দিয়ে এই গরুগুলো অরক্ষিত অর্থেই জলের দরে পানির দামে কিনে নিচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। যে গরুর দাম ১ লাখ রুপি হওয়ার কথা ছিল, অথচ বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার দরে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেক ভয়ঙ্কর সংখ্যা। হু হু করে বাংলাদেশে প্রবেশ করা এই লাখো লাখো গরু আসলে কতটা নিরাপদ? কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রাতের অন্ধকারে চোরাই পথে আসা এই গরুগুলোর শরীরে কোনো মরণবাদী রোগ বা অ্যানথ্রাক্সের মতো কোনো জীবাণু নেই তো? কারণ ভারতের উপর কোনো বিশ্বাস নেই। এই সস্তা গরুর লোভে বাংলাদেশ কি কোনো নতুন স্বাস্থ্য ঝুঁকির দিকে এগোচ্ছে?
এই প্রশ্নগুলো এখন সীমান্ত এলাকার বাতাসে কান পাতালেই শোনা যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত হতভাগ্য হিন্দু খামারি কাঁটাতারের ভয়ে বা বিএসএফকে ঘুষ দেওয়ার সামর্থ্য না থাকায় গরু নিয়ে সীমান্তে যেতে পারেনি, তারা পড়েছে সবচেয়ে বড় বিপদে। বাধ্য হয়ে তারা রাতের অন্ধকারে নিজেদের সারা বছরের কষ্টের ফসল এই অবলা প্রাণীগুলোকে কলকাতার রাস্তায়, হাইওয়েতে বা অলিতে গলিতে ছেড়ে দিচ্ছেন। ফলে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ভবঘুরে গরুর সংকট। অবশ্য ভারতের রাজনীতিতে এটি কোনো নতুন ঘটনা নয়। গুজরাট কিংবা উত্তরপ্রদেশের মতো কঠোর হিন্দুত্ববাদী রাজ্যগুলোতেও এমন ঘটনা অহরহ ঘটেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃশ্য সত্যিই অভাবনীয়। এখন রাস্তায় এত পরিমাণ ভবঘুরে গরু বেড়েছে যে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কে আছেন যে কখন এই ভবঘুরে গরুর পাল খেপে গিয়ে খোদ শুভেন্দু অধিকারীর নবান্নর অফিসে বা বাড়ির ড্রয়িং রুমে অবস্থান নেয়, তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে হাস্যকর এবং লোমহর্ষক বিষয়টি হলো শুভেন্দু অধিকারীর এই ফতোয়ার ভেতরের নগ্ন ভণ্ডামি। বিজেপি সবসময় রাজনৈতিক ফতোয়া লোটার জন্য গরুকে গোমাতা বা মায়ের মর্যাদা দিয়ে এসেছে। নবান্নের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গরুর বয়স 14 বছর না হওয়া পর্যন্ত তাকে জবেহ করা যাবে না। এখানেই সচেতন মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে, 14 বছর ধরে তো আর কোনো খামারি একটি গরুকে লালন পালন করবে না, কারণ অর্থনৈতিকভাবে এটি সম্পূর্ণ অসম্ভব। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয়, তবে বিজেপির এই নীতি অনুযায়ী একটি গরু 14 বছর পর্যন্ত তোমার মা থাকবে, কিন্তু 14 বছর পর সে কুরবানির উপযুক্ত হয়ে যাচ্ছে কেন? বুড়ি হয়ে গেলেই মাকে কুরবানি দেয়া জায়েজ হয়ে যায়? এ কেমন অদ্ভুত নিয়ম! এই একটি প্রশ্নেই বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখোশ পুরো বাংলার মানুষের সামনে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছে। 14 বছরের এই অদ্ভুত শর্ত প্রমাণ করে গরুর প্রতি তাদের কোনো প্রকৃত দরদ বা ভক্তি নেই। এটি কেবল মুসলিমদের কোণঠাসা করার একটি সস্তা রাজনীতির হাতিয়ার। কিন্তু শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মুসলিমদের ভাতে মারার মতো গরুতেও মারবেন, অথচ বাস্তবে মরছে তার নিজের জাতির মানুষ, সেই প্রান্তিক হিন্দু খামারিরা। রাজনীতির দাবার চালে শুভেন্দু অধিকারী আজ এমন এক ভয়ঙ্কর চেকমেটের শিকার হয়েছেন, যা থেকে বের হওয়ার কোনো রাস্তা তার জানা নেই। একদিকে হাইকোর্টের আইনি লড়াইয়ের পর সামরিক বিজয় মনে হলেও বাস্তবে পুরো রাজ্য আজ গরুর দখলে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, খামারিরা অভিশাপ দিচ্ছেন, আর এপারে বাংলাদেশ সস্তায় গরু পেয়ে নিজেদের বাজার ভরিয়ে তুলছেন। ধর্মের নামে বিভাজনের এই নোংরা রাজনীতি আজ পশ্চিমবঙ্গে কেবল আর্থিকভাবেই পঙ্গু করেনি, বরং হিন্দু মুসলিম মেরুকরণের যে বিষ বাষ্প তারা সরিয়ে দিল, তা আজ বুমেরাং হয়ে খোদ নবান্নের 14 তলার ভিত কাঁপিয়ে দিচ্ছে। শুভেন্দুর এই মাস্টার স্ট্রোক শেষ পর্যন্ত তার পলিটিক্যাল কেরিয়ারের সবচেয়ে বড় মাস্টার ডিজাস্টার হিসাবে ইতিহাসে লেখা থাকবে। তা কলকাতার রাস্তার এই অভুক্ত ভবঘুরে গরুগুলোর দিকে তাকালেই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। ইসলামী ফাউন্ডেশনের নতুন ডিজি নিয়োগ করা হয়েছে। এই নতুন ডিজি নিয়োগে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির খুশি, তাদের মধ্যে এক প্রকার খুশির বন্যা। তার প্রকাশ্যে আনন্দ প্রকাশ করছে এবং বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে যে না, একজন ভালো আলেমকে, একজন ইমামকে এই প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলো। অন দি আদার হ্যান্ড, চরমোনাইতে হতাশা, যারা ক্ষুব্ধ। দর্শক, তাহলে কি ঘটেছে? বিএনপি কি জামাতের কাউকে ইসলামী ফাউন্ডেশন ডিজি বানিয়েছে? না দর্শক, বিএনপি একটা ভালো নিয়োগ দিয়েছে, এটা জামাতপন্থী আলেম ওলামারা প্রকাশ্যে বলছে। দর্শক, ইসলামী ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মহিবুল্লাহ হিল বাকি, আমি তার সম্পর্কে ডিটেলস বলবো, আপনাদের জানাবো। তার আগে বলিনি যে বিএনপি জামাত জোট ছাড়ার পরেই চরমোনাই জামাত জোট ছাড়ার পরেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে এবং বিএনপির সাথে তাদের সম্পর্কের ডেভেলপমেন্ট হয়েছে। এখন চরমোনাইয়ের তো কোনো রাজনীতি নেই, তাদের রাজনীতি হচ্ছে ধর্ম ব্যবসা। এ কারণে তারা বাইতুল মোকাররমের খতিব চায়, তারা ইসলামী ফাউন্ডেশনের ডিজি চায়। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। তার এরকম দু একটা পদ পদবি চায়, এছাড়া তেমন কিছু চাই না।
এমনকি আওয়ামী লীগের সাথেও দেন দরবার করে ইসলাম বাইতুল মোকাররমের কিন্তু বেশ কয়েকজন ইমাম থাকে। তো বাইতুল মোকাররমের একজন পেশ ইমাম ছিল একদম খাস চরমনাই, আমি তাকে চিনতাম, আমার সাথে পরিচয় ছিল, একদম চরমনাই মুরিদ বাইতুল মোকাররমের ইমাম, আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। তো চরমনাই কিন্তু দেন দরবার করে এইসব দিক নিতে চায়। তাদের রাজনীতি যেহেতু ধর্ম ব্যবসা, এ কারণে তারা চায় এগুলো। সাপোজ জামাতের যদি সুযোগ থাকে যে বিএনপি বা কোনো সরকার তাদেরকে কিছু দিবে, তাহলে তারা চাইবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে আমাকে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়ে দেন। আর চরমনাই চাইবে কি, যে আমাকে মসজিদের ইমাম বানিয়ে দেন। বিশেষ করে বাইতুল মোকাররম তাদের ফার্স্ট টার্গেট। আর ইসলামী ফাউন্ডেশনের ডিজি যদি তারা পায় তাহলে তো খুশিতে খুশি। ইসলামী ফাউন্ডেশনের ডিজির মাধ্যমে সারা বাংলাদেশের মডেল মসজিদ থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করা যাবে। আর মসজিদ ভিত্তিক নিয়ন্ত্রণেই চরমনাই রাজনীতি, এবং তাদের রাজনীতি বেসিক্যালি জামাত বিরোধী রাজনীতি। তো জামাতকে এইসব জায়গা থেকে মাইনাস করার একটা কাজ করতে পারত। এ কারণে ইসলামী ফাউন্ডেশনের ডিজি এটা কয়েকটা গোষ্ঠী নেয়ার খুব চেষ্টা করেছে। আর চরমনাই চেষ্টা করেছে। জমিয়ত যেহেতু কিছু পায়নি, একদম বঞ্চিত দল, বেশ কয়েক জায়গায় জমিয়তকে নমিনেশন দিয়েছিল বিএনপি, কিন্তু একজন এমপি হতে পারেনি, মহিলা এমপিও গিফট করেনি, বা অন্য কোনো পদ পদবিও দেয়নি। বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে কোনো কিছু দিবে না। তারা চেয়েছিল ঠিক আছে ইসলামী ফাউন্ডেশন ডিজিটা দেন, তাও দেবে না, তাও দেয়নি। তো জমিয়ত চেষ্টা করেছিল, চরমনাই চেষ্টা করেছিল, কেউ পায়নি। আহলে হাদিসের কয়েকটা গোষ্ঠী, বিশেষ করে জমিয়তে আহলে হাদিস, তারা সিরিয়াসলি চেষ্টা করেছিল। যদিও অনেকে এই মহিবুল্লাহ বাকি, তাকে কেউ কেউ আবার আহলে হাদিস মনে করে খুশি হয়েছিলেন, বাট তিনি নট আহলে হাদিস। আহলে হাদিসের চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা চেষ্টা করেনি তারা খুশি। জামাত কোনো চেষ্টা করেনি, কারণ কেন করবে? জামাত তো জানে যে তারা বিরোধী দল, অতএব তাদের পন্থী কাউকে এখানে ভুলেও ইসলামী ফাউন্ডেশনের ডিজি বিএনপি সরকার বানাবে না। ইটস ভেরি নর্মাল। বরং এরকম কেউ থাকলে তাদেরকে বাদ দিবে। যেমন জামাতপন্থী ভিসি দুই একটা বিশ্ববিদ্যালয় যারা ছিল সব বাদ দিয়ে দিয়েছে। জামাতপন্থী কারো নাম গন্ধ বিএনপি কোনো প্রশাসনিক পদে রাখবে না। ইটস ভেরি সিম্পল। কোন রকম চাকরি বাঁচলেই জামাতের লোকজন খুশি। কিন্তু সেখানে ইসলামী ফাউন্ডেশনের ডিজি পদ পেতে জামাতের লোকজন চেষ্টা করেনি, কিন্তু তারা খুশি। আর চরমনাই বেজা, চরমনাই বলছে যে চরমনাই এবং জমিয়ত দুই গ্রুপে প্রচারণা চালাচ্ছে যে ইসলামী ফাউন্ডেশনের ডিজি পদটাকে নাকি বিএনপি সরকার জামাতকে গিফট করেছে। মানে তারা এতটাই হতাশ, এই হতাশার বহিঃপ্রকাশ তাদের এই বক্তব্যের মধ্যে, জামাতকে গিফট করেছে। তো বাস্তব কথা হচ্ছে যে বিএনপি সরকার যে দুই একটা ভালো কাজ করে, এর মধ্যে এটা একটা ভালো কাজ করেছে। এখানে জামাতের কেউ না, চরমনাই কেউ না। কারণ বিএনপিরা দেখেছে ধর্মীয় অঙ্গনে এই ক্যাসালের মধ্যে তারা যেতে চায় না। কারণ বিএনপি চরমনাইকেও হাতে রাখতে চায়, জমিয়তকেও হাতে রাখতে চায়, আহলে হাদিসকেও হাতে রাখতে চায়। অতএব এদের কাউকে দিলে কোনো এক গ্রুপ অসন্তুষ্ট হবে। তার সাথে বাবারা তোমাদের কাউকে দিব না, দিব মধ্যমপন্থী একজনকে, যার উপর জামাতও খুশি, আর মূলত সমস্ত আলেম ওলামারা খুশি হতে বাধ্য, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।